লেগে যাবে, না না না, পরে ফিউচারে আরো ভালো করতে পারবো না। ভালো না খারাপ সেটা বল। হ্যাঁ ভালো তো অনেক হয়েছে, ভালো অনেক হয়েছে, বাট বল না নজর লেগে যাবে। না 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 নজর লেগে যায় বলবো। আচ্ছা আগেও কি নজর লেগেছিল? হ্যাঁ লাগছিল, এরপর থেকে পড়ায় মন বসে নাই আর, কিন্তু এখন অনেক চেষ্টা করছি, ভালো রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ। দুইজনেরই অবদান আছে, আম্মুর অবদান হইলো মনে করায় দেয় পড়তে বসার জন্য, বাবার অবদান বাবা অনেক সারাদিন খেটে কাজ করে অনেক চেষ্টা করে পড়ালেখা করার জন্য, ওদের দুজনকেই ধন্যবাদ। মাকে নিয়ে এটাই বলবো যে ভাই পড়া নিয়ে অনেক জ্বালায়, বাট সবসময় জ্বালাইলে ভালো লাগে না। বিকজ আসলে বাসার মতনই মনে হয়, আমার বাসার কাছেই স্কুলটা, এবং স্কুলে মানুষদেরকে অনেক আপন আপন লাগে। স্কুলকে মিস করবো না যদিও, কারণ স্কুলে এখানেই আবার কলেজে পড়বো ইনশাল্লাহ। টিচারদেরকে অনেক থ্যাংক ইউ বলবো। অনেক টেনশন ছিল, কে কী বলবে, রিলেটিভসরা কল দিবে, অনেক টেনশনই ছিল। আল্লাহর মতো ভালো হয়েছে রেজাল্ট। আমার রেজাল্ট আমার বোনই চেক করছে, সেই সবার আগে জানছে, আমি ওর সাহস শোনা চেক করার। হ্যাঁ আমাকে সালামিও দিচ্ছে রেজাল্টের জন্য। হ্যাঁ শোনার সাথে সাথেই বলতে পাঠাই দিতেছি বিকাশে। এখানে আসার পর অনুভূতিটা অন্যরকম, বিকজ আগে আপুদেরকে দেখতাম, ওরা আসতো, এখন নিজেকে নিয়ে অনেক অন্যরকম লাগতেছে, বলার মতন না। ফ্রেন্ডদেরকে দেখছি, সবাই অনেক বড় হয়ে গেছে অনেক তাড়াতাড়ি। সায়েন্সে পড়তেছি এখন, বাট আর্টসে চলে যাবো, কারণ আমার ল নিয়ে পড়ার ইচ্ছে। সায়েন্স থেকে পড়ছি কারণ বাসা থেকে দিছে জোর করে, আর আমাদের ইংলিশ ভার্সনে নাই বা সায়েন্স বাদ আর কিছু নাই, এর জন্য ওইটাই নিতে হয়েছে। রেজাল্টটা বলতে চাচ্ছেন না, রেজাল্ট শুনতে গেলেই বলছেন আপনার সবার নজর লেগে যাবে। রেজাল্টটা আমরা আরেকটু ভাই নজর লেগে যাবে বলতে পারবো না, এমনি সামনে কলেজ আছে, ওইখানে পড়াবার সমস্যা হবে। এই রেজাল্ট ভালো করার পেছনে কার বেশি অবদান ছিল? আমার নিজের না, অবদান হলো মা বাবার অবদান সবাই বলে, কিন্তু আমি মা বাবার তৃতীয় সন্তান তো, তাই মানে জানে ছোটোবেলা থেকে মোটামুটি ভালো রেজাল্ট করি, বড় হয়তো আরও ভালো রেজাল্ট করি, কিন্তু তাই বেশি সত্যি কথা বলতে পাত্তা দেয় না, মানে তৃতীয় সন্তানকে বেশি পাত্তা দেয় না। এখন সেই প্রেক্ষিতে মানে নিজেই জেটটা তুলেছি, নিজেই সারা রাত পড়েছি, বাবা মা চাপ দেয়নি, বাবা মা আরও বলতো ঘুমায় যাও, এত কেন পড়ছো, শরীর খারাপ হয়ে যাবে, কিন্তু আমার নিজেকে নিজে একটা প্রুভ করার ইচ্ছা ছিল যে আমি ভালো রেজাল্ট করতে পারি। না না না, বাবা মা তো অবশ্যই চায়, বাট আমার বাবা মা পড়াশোনার জন্য বেশি চাপ দেয় না, কারণ ভালো মানুষ হলে ধর্মকর্ম নিজের ভিতর থাকলে সেটাতে ওরা খুশি। যুক্তি তর্ক করতে পছন্দ করি বাবা মার সাথে, সবার সাথে, সো ওটা থেকে আমি আয় অর্জন করতে চাই, টাকা পয়সা কামাতে চাই। যদি ট্যালেন্ট থাকে তা তর্ক করে টাকা কামাবো না কেন? মা দিবসের জন্য মাকে উপহার কিনে দিব, কিন্তু আমি উৎসর্গ করবো নিজেকে। অভিমান কেন মার উপর? না না, মা বাবার উপর অভিমান নেই, কিন্তু বাবা মা আমি যেটা দেখে এসেছি আমার বড় ভাই বোনদের উপর বেশি চাপ দিয়েছে, তা আমি নিজের চাপটা নিজে গড়ে তুলেছি, তা আমি নিজের উপর এই গড়ে তোলাতে নিজেকে আমি উৎসর্গ করতে চাই। বান্ধবীরা এবার যেটা বলছি যে আগে তো 50 মার্কের পরীক্ষা হয়েছিল বা 32 মার্কের, তার জন্য মানে জিপে 5 বা গোল্ডেনের হার অনেক বেশি ছিল, কিন্তু এবার 100 মার্কের কোশ্চেন ছিল, তার সাথে পরীক্ষা অনেক মোটামুটি অনেক স্ট্যান্ডার্ড ছিল, তার জন্য এখন হলো বান্ধবীরা অনেকজন জিপে 5 পায়নি, 4 পয়েন্ট পেয়েছে, কিন্তু আর মানে অনেকগুলোতে মিস গেছে, স্পেশালি বাংলা বা জেনারেল ম্যাথে, তাই কয়জন পেয়েছে, আশেপাশে অনেকজনই পেয়েছে আমাদের ক্লাসমেট। আসলে আমি যেটা বলি যে জীবনে ধাক্কা খেয়ে খেয়ে শিখতে হয়, এখন বান্ধবীরা ধাক্কাটা খেলো, বা আমি জানি না, মানুষের রেজাল্ট একটা আপেক্ষিক বিষয় আমি বিশ্বাস করি। অনেকজন মানে বৃত্তি পেয়েও খুশি হয় না, আর অনেকজন 4 পয়েন্ট পেয়ে একদম পার্টি করে। এখন মানে ওরা যদি ওটা নিয়ে খুশি হয় ভালো, না হলে জীবন তো থেমে থাকে না, এইচএসসিতে ভালো করতে হবে।